সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আবার সন্ধ্যায় চলে এসেছি চা নিয়ে তোমাদের সামনে। একটু মিষ্টি বেশি হয়ে গেছে, যাই হোক। যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় আমার একটুও ভালো লাগছে না। ঠিক আছে, কি করব, কোনো তো কিছু করা তো লাগবে। ঠান্ডায় কিছু করলে পরে গাটা বেশ গরম থাকে। ওই জন্য এই যে রসুন পেঁয়াজ ছাড়াতে বসেছিলাম, তো আমার ছেলেই ছাড়াচ্ছে, ওই জন্য আমার একটু কাজ কমে গেল। ভাবছো তো হঠাৎ করে কেন রসুন ছাড়াচ্ছি? আজকে আমি একটা জিনিস বানাবো, কি বলো তো, বিরিয়ানি। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে মাংস এনে দাও, বিরিয়ানি বানাই। ও বললো যে পারবো না। ওই জন্য আমার খুব খেতে ইচ্ছা করছে, ওই জন্য আমি দোকান দিয়ে ডিম নিয়ে আসলাম এগ বিরিয়ানি বানাবো বলে। অ্যাকচুয়ালি কি বলো তো, আমার না বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে। বাজারে যে বিরিয়ানিটা হয় ওটা আমি খুব একটা ভালো খাই না। ওটার মধ্যে আতর, গোলাপ জল অনেক কিছু দেওয়া থাকে, যে কারণে আমার খুব একটা পছন্দ নয়। আমি বাড়িতে বানিয়েই খাই, আর আমার ভীষণ ভালো লাগে। বিরিয়ানি মানে আমার ভীষণই ভালো লাগে। বিরিয়ানি বানানোর জন্যই সমস্ত কিছু গোছাচ্ছিলাম। তা এই রসুনগুলো ছাড়াতে ভাবলাম যে একটু চা করে নিয়ে আসি, তাই চা করতে গেছিলাম। কিন্তু এখনো আমি চাল ভিজাইনি, ডিমও সিদ্ধ বসাইনি, কিছুই করিনি। ওইগুলো সব করবো আস্তে আস্তে। আমার বাবু আমাকে একটু বেশি ডিস্টার্ব করে, তো ওই জন্য এইগুলো করে রাখছি। তারপরে চাল ভিজাবো, বিরিয়ানি বানাবো রাত 9টার সময়। ওই জন্য অত তাড়াহুড়ো নেই। কেমন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এক পাশে দুধ জাল দিচ্ছি আমার ছেলেকে খাওয়াবো বলে সন্ধ্যায়। আর চালটাও ভিজিয়ে রাখলাম, 1 ঘন্টা মতো ভিজানো থাক। 1 ঘন্টা পরে বিরিয়ানিটা বানাবো। তো এগুলো ততক্ষণ সিদ্ধ হোক, দুধটা জাল হোক, চালটা ভিজুক, আমি ততক্ষণ অন্য কাজ করে আসি। দেখো, এখানে আমি হিসাব করছিলাম যে কে কটা ডিম খাবে। বিরিয়ানি বানানোর জন্য আমি গ্যাসে জলটা বসিয়ে দিয়েছি, মানে রাইসটা করব বলে। জলের মধ্যে দিয়েছি তেজপাতা, আর কয়েকটা দিচ্ছি এলাচ। পেঁয়াজগুলো ভেজে তুলে নিলাম। এবার আমি একে একে ডিম আর আলুগুলোকে একটু ভেজে নেব। আলু ডিম ভাজা কমপ্লিট, এগুলোকেও এক এক করে তুলে নেব। আদা, রসুন, জিরা, লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটাই আমি দিয়ে দিয়েছি। রাইসটা প্রায় হয়ে এসেছে, আর এদিকে মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ যে তেল ছেড়ে দিয়েছে। আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারছি না, কেন কি আমি নিজে ভিডিও করছি, আবার নিজেই রান্না করছি, ওই কারণে। আর নিজের ফেসটাও দেখাতে পারছি না। আমি যদি নিজের ফেসটা দেখাতে যাই তাহলে মানে ভিডিওটা ভালো হবে না। ওই জন্য আমি তোমাদেরকে রান্নাটাই দেখাচ্ছি।
যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু এটাও মনে করো না যে আমি তোমাদেরকে রান্না শেখাচ্ছি। আমি রান্না করছি, তাই তোমাদের সাথে জাস্ট সেটা শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি। কারিটা আমার প্রায় হয়ে এসেছে। এবার কারিতে দিয়ে দেবো টমেটো আর ডিমের কারিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আবার দিয়ে দেব রাইস, বাদ বাকি রাইসটা। এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেবো ঘি। বিরিয়ানিতে মেন হলো ঘি, ঘি না দিলে আমার ভালো লাগে না। ভেজে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা ধনেপাতা, যাতে একটু দেখতে ভালো লাগে, সেন্টটা যাতে একটু ভালো আসে। যাই হোক, মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি আধা ঘন্টার জন্য দমে বসিয়ে দেব। বিরিয়ানি ফুল কমপ্লিট, পুরো রেডি হয়ে গেছে। আর ওইদিকে একজন খেতে বসেও গেছে। ঝাল হয়েছে না? বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ, তোমার বৌমা বিরিয়ানি ভালোই বানায়, এটা বলতেই পারো। না না, কি হয়েছে বলো তো, এই বিরিয়ানিতে আমি উপরে একটু ফুড কালার দিই। তো ফুড কালারটা যেহেতু আমার ঘরে এখন অ্যাভেলেবেল নেই, সেই জন্য ওকে আমি ইগনোর করেছি। ওই জন্য বিরিয়ানির কালারটা এই ফ্রাইড রাইসের মতন দেখতে লাগছে, কিন্তু এটা বিরিয়ানি। কিন্তু এই শীতে রাত্রে গরম গরম বিরিয়ানি খাবো, আহ কি দারুণ টেস্ট লাগবে। জানি না কেমন টেস্ট হয়েছে, যাই হোক আশা করছি ভালোই লাগবে। খাওয়া দাওয়া কমপ্লিট করব, তারপরে বিছানা করব, তারপরে কম্বলের নিচে ঘুমাতে যাবো। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জানি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে, ভালো লাগে কি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছো, যারা নতুন দেখছো আমার ভিডিওগুলো, তারা প্লিজ একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যাদের ভালো লাগে আমার ভিডিওগুলো, তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্ট করলে ভালো লাগে, আর তোমাদের কমেন্টের আশায় সবসময় বসেই থাকি, তোমাদের কমেন্ট পড়বো বলে। যাই হোক, আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। টাটা করে দাও।